কেমন আছেন সবাই? মা সংসারে আপনাদের স্বাগত। যাচ্ছি একটু হাঁটতে, অনেকদিন হাঁটা হয়নি, কোমর টোমর সব ধরে যাচ্ছি। দেখি একটু হেঁটে আসি। এই সামনেই রাস্তাতে হাঁটি, বেশি দূরে যাই না। চলুন আপনাদের ওই যে এখানে সব বাইক রেখে দিয়েছে যারা উপরে থাকে। এই দুটো আমার ছেলের গাড়ি, এই যে এই একটা স্কুটি আর এই একটা বুলেট। এই যে এখানে সব গাড়ি রাখা আছে, ঘরের সামনে সব গাড়ি রেখে দিয়েছে। এই যে এখানে একটা স্কুলও আছে, এই যে প্লে হাউস স্কুল আছে। এই যে এখানে সব স্কুলের সামনে গাছ বসিয়েছে। এই যে এইটা স্কুল, এইটা দেখছেন কত সুন্দর ফুল হয়েছে গাছে, খুব সুন্দর ফুল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছটা। দাঁড়ান একটু হেঁটে নিই, আবার পর্বতদার চা খাওয়ার টাইম হয়ে যাবে। এই যে এই একজন, এই যে ঠিক আছে অত চা। চলুন একটা নতুন রাস্তা, এদিকে কোনোদিন যায়নি, দেখে দেখতে ঘুরতে আসছে। বাবা এদিকে অনেক লোকজন আছে, সকালে গেছে গাড়ি রাস্তায়, দরকার নেই, হেঁটে যাই। আসছে রাস্তায় ফেরত যায়। একটু পরে বাজারে যাব, বাজারে একটু শাক টাক আনবার আছে। এখানে মনে করেছিলাম সকালবেলাটা আর একটু সকালে উঠবো, কুয়াশা ছিল খুব, আপনাদের একটু দেখাতে পারতাম, কিন্তু উঠবো করেও আর উঠতে পারছি না, কোমরেও প্রচণ্ড ব্যথা হয়েছে, নাহলে আপনাদের একটু দেখাতাম যে এত কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার ছিল রাস্তাটা। একদিন সকাল সকাল উঠতে হবে, উঠে আপনাদের দেখাবো। দাঁড়ান একটু হেঁটে নিই। চলুন অনেকক্ষণ হাঁটা হলো, এবার হাঁপিয়ে গেছি, এবার উপরে উঠি, আবার পর্বতদার চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। উঠে পড়েছ? এই চা বসাই, হাত মুখ ধোয়া হয়ে গেছে, তাহলে জানলাগুলো খুলি রান্নাঘরের।
চা বসাই, চাটা খেয়ে আবার দেখি বাজারের দিকে আবার যেতে হবে। আসলে ভারী জিনিস তো পর্বতটা আনতে পারে না, পেঁয়াজ আলু তো একটু ভারী হয়, এমনি সবজি শাক হলো ঠিক আছে, কিন্তু আলু আর পেঁয়াজ এগুলো তো বড় ভারী হয়, আর একটু বেশি করেই নেওয়া হয়। আলু তো একসঙ্গে 5 কেজি 4 কেজি এরকম নেওয়া হয়, রোজ রোজ আনতে হবে না বলে। পেঁয়াজও তাই 2 কেজি তো বটেই, সেই জন্য একটু ভারী হয়ে যায় তো, পর্বতদার নিয়ে আসা বারণ করেছে ডাক্তার, ভারী অত ভারী চালাতে, সেই জন্যই একটু সঙ্গে যেতে হয়। বাড়িতে থাকতেও আমি যেদিন আলু আনা থাকতো সেদিনকে আমি সঙ্গে যেতাম। চা বসিয়েছি, চাটা করে নিই, বাসনগুলো গুছিয়ে নিই। বাসন মাজা হয়ে গেছিল, বসানোটা হবে না, গুছিয়ে নিই বাসনগুলো। চা বসিয়েছি, আজকে রবিবারের বাজার, সবাই দেরিতে ঘুম থেকে উঠবে, আশেপাশের লোকরা দেরিতেই উঠবে ঘুম থেকে। আমাদের একটু সকালবেলা ওঠা অভ্যাস তো, কিছুক্ষণ বিছানা কামড়ে শুয়ে থাকা যায় না। একটু পরেই আবার শুরু হয়ে যাবে রান্নাবাতি, কী হবে না হবে। আগে তো টিফিন হবে, তারপরে আবার রান্নার জোগাড় হবে। ছেঁচার আমার ওখানে বাড়িতে সব আছে, এখানে আর ছেলের ঘর এখনো অত সব গুছিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে করবে, সবে তো ঠিকঠাক হয়ে একটু হয়েছে, এবার আস্তে আস্তে সব গুছাবে। জিনিসপত্র কিনতেও হবে, কিছু কিছু সাজানো পরে কিছু জিনিস তো লাগবেই ব্যবহার করার জন্য, কিছু আসবাবপত্র কিনতে লাগবে, ফার্নিচার, আস্তে আস্তে হবে। আমরাও এই আসা যাওয়া শুরু হয়ে গেল, এবার আমরাও একটু ঘুরতে ঘুরতে আসবো, এইভাবেই চলবে। পর্বতদার চোখ অপারেশনের কথা হচ্ছে, যদি হয়ে যায় তো খুবই ভালো, হয়ে গেলে পর্বতার একটা ভর্তি চাচে, কম চা হলে পছন্দ না, আবার সকালবেলার চাটা খুব ইম্পর্টেন্ট, সকালবেলার চাটা আগে চাই ভালো হবে, আবার চিনি খায় না, কারণ চিনি দিই আমার টাইম, ওটা চায় চিনি চলে না, ওনার সুগার আছে। চলুন, বসে আছে অনেকক্ষণ ধরে, চাটা আগে দিয়ে আসি। আমি হাঁটতে গেছি তখন থেকেই বসে আছে। চা বিস্কুট দিয়ে খাবে না পাউরুটি দিয়ে খাবে? বিস্কুট দিই? পাউরুটি খেয়ে নাও না,
পাউরুটি শিখতে হবে, তাহলে পাউরুটি শিখে নিয়ে আসি। দাঁড়ান, এই চাটা খেয়ে মনে করলাম রবিবার ধীরে ধীরে রান্না করব, আর ধীরে সুস্থে। রোজই তো ভোরবেলা হুড়োহুড়ি করে রান্না করে ছেলেকে টিফিন করে দেয়, সবই হুড়োহুড়ি করে করি। মনে করলাম রবিবারটা একটু ধীরে ধীরে রান্না বান্না করবো, কাজকর্ম করবো। সে আর উপায় কী, ছেলে হঠাৎ করে বললো একটু আমি যাবো 12:30টার মধ্যে 1টার মধ্যে, তুমি আমার রান্না বসিয়ে দাও। তাই দৌড়ে আবার ঢুকে পড়লাম রান্নাঘরে। বাসি কাপড়ে কিন্তু রান্না করছি না, আমার সব কাপড় জামা ধুয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম, কাপড় জামা ভালো করে আর বাসিগুলো ধুয়ে দিচ্ছি। দাঁড়ান আপনাদের দেখ, এই দেখুন বাসি কাপড় জামা সব ধুয়ে শুকিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে সকালবেলা মর্নিং ওয়াক করে এসেছি, চা খাওয়া হয়েছে, তারপরে বাজার করা হলো। এখনও বাজার গোছাতে পারিনি, এখনও বাজার সব পড়ে আছে, সব আস্তে আস্তে করব। বাজারে এই সব এনেছে, 1 সপ্তাহের বাজার। এই যে আলু 5 কেজি আলু, পেঁয়াজ, সবজি সব রকম এসেছে। এই যে চাল সব এসে গেছে, সবই দেখ। এই এই দেখুন না, 1 সপ্তাহের আলু এনেছে। আমার আলু খরচাটা বেশি, আলুটাই খায়, আর তো ছেলে অন্য সবজি অত খায় না। আর পর্বতার একটু সবজি, এই কড়াইশুঁটি এনেছে, এই যে কড়াইশুঁটি আর প্যাকেট থেকে খুলবো না। আর এই শশা আছে, ছেলের শশা, কড়াইশুঁটি, শিম, বেগুন আর কুমড়ো সবই এনেছে। এখন 1 সপ্তাহ ধরে রান্না হোক গুছিয়ে, আর কি হবে, তাড়াহুড়ো করে রান্না হোক করি, তারপরে আবার আসি। এই যে শাকগুলো কাটি, রবিবার হয়েছে, রবিবারে তো পর্বতে একটু শাক খেতে ভালোবাসে। অন্যদিনও দিই, তো রবিবারটা হলে ছুটির দিন তো ধীরে সুস্থে হয়। আমার আর রবিবারে ধীরে সুস্থে আর কোথায়, রোজই হুড়োহুড়ি। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে এসছে। এখানে ঠিক মতন শাক, এটা যে শাক খায় আমরা তো সেই শাক খাই না। আমি শাক অর্ধেক চিনি না, এখানে সমস্যা হচ্ছে শাক নিয়ে। শাক এখানে সব রকম পাওয়া যাচ্ছে না, এখানে পালং শাকটা পাওয়া যাচ্ছে, আর সব অন্য অন্য শাক, সেসব শাকগুলো আমি ঠিক মতন চিনি না, কীরকম খেতে লাগবে সেটাও জানি না। এখানে তো ঠান্ডা আছে, সকালবেলার দিকে ঠান্ডা লাগছিল, কিন্তু এখন বেলা হয়ে গেছে তো ঠান্ডা একদম নেই। ঠান্ডা এখান থেকে শুনছি কলকাতাও ঠান্ডা কমে গেছে, ভালোই হয়েছে। খুব ঠান্ডা ভালো লাগে না, হালকা ঠান্ডা ঠিক আছে। এবার তো ঠান্ডা চলে যাবারই সময় হয়ে গেছে, মাঘ মাস পড়ে গেছে, মানে ঠান্ডা তো আর তো থাকে না। এবার আস্তে আস্তে এখন সরস্বতী পুজো আসছে। ঠিক আছে, শাকগুলো বেছে নিই। শাকটা কি বাছা হয়ে গেছে, শাকগুলো কুচিয়ে নিই। অল্প করেই শাক আমি আর পর্বতদা খাই, ছেলে শাক খুব একটা খায় না, একদমই খায় না। ধরতে গিয়ে জোর করে একটু আধটু যদি দেওয়া হয় তাহলে খায়, না শাক অত পছন্দ করেন। রান্নাটা একটু, এই যে বন্ধুরা সব কাজ রান্না তাড়াহুড়ো করে রান্না হয়ে গেছে। এই যে ঝোল এখনও ফুটছে, পর্বতদা স্টু ফুটছে এখনও, এবার খেতে দেবো। আজকে হয়েছে এই যে ভাত, শাক ভাজা আর পর্বতদা স্টু, আর ছেলের জন্য হয়েছে এই যে কষা মাংস। রবিবারে তো, সানডেতে একটু মটন নালে চিকেন না হলে চলে না, রবিবার মনে হয় না, ওই জন্য একটু মটন তো আমাদের খুব কমই হয়, পর্বতদার খাওয়া বারণ বলে চিকেনটাই একটু হয়। রবিবারে যদি না হয় চিকেন, তাহলে ছেলে বলে মাছ রবিবার বলে মনে হচ্ছে না, সেই জন্যেই একটু চিকেন রবিবারটাতে রাখি করবার। সব হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার পর্বতদার খেতে দেবো, খাওয়ার টাইম হয়ে গেছে। নিন, আপনারা সব খেয়ে দিয়ে নিন, ঠিক আছে। আর তাহলে আসি। আজকে করিনি, চা করিনি, আজকে একটু ব্ল্যাক কফি করেছি, খেয়ে ব্ল্যাক দেখো। কফি চিনি দাও নিতে আমার না, তোমার চিনি ছাড়া। এবার তাহলে বিস্কুট বের করো,
চিনি ছাড়া খেয়ে দেখো কিরম লাগে। আমি তো চিনি ছাড়াই ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক চা খাই। খেয়ে চা কফিটা খেয়ে নাও, খেয়ে এবার বলো যে রাত্রিরে এবার সকালের তো হলো, রাত্রিরে কি খাবে? সকালবেলা তো যা দুখানা রুটি খাই, যা হয় হলেই হবে। কারণ সকালবেলা তোমার চিকেনের স্টু রয়েছে, আজকে তো আর ঝোল করিনি আমি যে চিকেনে, তোমারটা স্টু করেছি। আমাদের তো তেলে ঝোল ছেলে বললো আজকে আর ঝোল করো না, আজকে একটু কষা খাবো, সেই জন্য কষাই করা হয়েছে, সে তো রয়েছে। ঠিকই আছে, ভালো আছে, একদম ফার্স্ট ক্লাস। কফি তো কফি। চলে গেলে আবার এগুলো, এই ছেলের ঘর বাড়িগুলো একটু মিস করবো আমরা। বিস্কুটের কামড় দিয়ে এক চামচ চা হেভি লাগছে খেতে। এক চামচ কফি, চা নয় কফি, ব্ল্যাক কফি। আর ব্ল্যাক কফি খেলে মুখটা ছেড়ে যায় একদম। এখানে যদি তোমার চোখের অপারেশনটা হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, সব ঠিকঠাক করে এসছি আমি। ছেলে গিয়ে সব ঠিকঠাক করে এসছে। আবার সোমবার মঙ্গলবার যাব, হার্ট চেক আপ করবে। হার্ট চেক আপ করার পর ওদের যখন আমার চোখ অপারেশন হবে তখন ওদের এই হার্টের ডাক্তার থাকবে। হার্টের ডাক্তার থেকে আমার চোখ চোখ এখানে একটু অপারেশন হবে। অন্যরকম সব সিস্টেম, যেহেতু তোমার একটু হাতটা ইয়ে আছে না, হার্টটা আমার খারাপ আছে। পেসমেকার বসানো আছে, তার জন্যই চলছে কোনো রকম, তার জন্যই খাওয়ার সব রেস্ট্রিকশন, খায় না। বন্ধুরা, আমি খুব খেতে ভালোবাসি, কিন্তু আমার ভাগ্যে খাওয়া নেই। ওই ঝোল ভাত, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, মাছ ভাজা ভাত। মাছ আমি ডেলি খাই। আর মটন খেতে ভালোবাসি, চিকেন ছাড়া কিছু খাওয়া যায় না। আমি চিকেন খেতে ইচ্ছা করে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, আর টাটা, এখানেই আসছি। আবার পরের কোনো ভিডিও দেখা হবে। সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। পাশে থাকবেন। আজকে তাহলে আসি।